ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা রয়েছে। গতকাল ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ ছিল এবং ডার্বি ম্যাচ ছিল। তো ডার্বির একটা চাপ থাকে, তার পাশাপাশি ওটা আবার ফাইনাল ম্যাচ। তো যে কোনো দল চাইবে ম্যাচটা জিততে এবং সমর্থকরা অন্তত চাইবে যে দুটি দলই অন্তত একটা কড়া ফাইট দিক, দুটি দল একে অপরের বিরুদ্ধে একটা লড়াই করুক। কিন্তু একতরফা ম্যাচ হয়ে গেছে, মানে ইস্টবেঙ্গল এফসি দল এতটাই ভালো পারফরমেন্স করেছে, 4-1 গোল, বিশাল বড় গোল মার্জিনে জিতেছে। তো চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এফসি দল। কংগ্রেচুলেশন ইস্টবেঙ্গল এফসি দলের সমর্থকদের এবং পুরো টিমটাকেই। দারুণ খেলেছে, তাই তারা জিতেছে। মোহনবাগান ভালো খেলতে পারেনি। মোহনবাগান দলের কোচের কিছু ভুল ছিল এবং ডুরান্ড কর্তৃপক্ষেরও কিছু ভুল ধরতে হবে এবং পুরো টিমটাকে মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল না। প্রথমত ডুরান্ড কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী যেটা ফিক্সচার করা উচিত ছিল সেটা তো হয়নি, একদম অন্যরকম ফিক্সচার হয়েছে। মানে গ্রুপ টপ করেও যদি অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হয়, আবার একদিনের ব্যবধানে সেমিফাইনাল থেকে এসে আবার ডার্বি ম্যাচ খেলতে হয়, ফাইনাল ম্যাচ খেলতে হয়, তাহলে বুঝতেই পারছো। মানে মোহনবাগান দল তো শুরু থেকে ভেবেই নিয়েছে যে গ্রুপ টপ করেছি মানে আমাদের হোম ম্যাচ খেলতে হবে, সেমিফাইনালের হোম ম্যাচ খেলতে হবে। তো তারা কিন্তু কোনো রকম প্রস্তুতি নিয়েছিল না অ্যাওয়ে ম্যাচের জন্য, যে তার প্রস্তুতি নেওয়া বলতে প্লেনে যাওয়া, ফ্লাইটে যাওয়া বা কী করে যাবে সব কিছু তো অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তো সেগুলো কিছুই ছিল না। একদিনের মাথায় হুটহাট করে সব কিছু হয়েছে বা খুব কম সময়ের মাধ্যমেই হয়েছে। তো তারপরে সেখানে গেল বৃষ্টি ভেজা মাঠে। বৃষ্টি ভেজা মাঠ আর এমনি শুকনো যে মাঠটা থাকে, দুটির মধ্যে অনেক পার্থক্য থাকে। বৃষ্টি ভেজা মাঠে অনেক চোট আঘাতের প্রবলেম হয় বা সমস্যা থাকে, ফিটনেস খুব বেশি ভালো লাগে, নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তারপর বৃষ্টি ভেজা মাঠে খেলে আসার পর ভালো ফিটনেস প্লেয়ারদের মধ্যে সেরকম একটা থাকে না। তো সেই অনুযায়ী সেখান থেকে ম্যাচ বের করে এসে আবার আসার সময় বিমান বিভ্রাট হয়েছিলেন। ভাগ করে করে মোহনবাগান ফুটবলাররা কলকাতাতে এসে পৌঁছেছিলেন। তো তারপর আবার একদিন কোনো রকম প্র্যাকটিস করে, মোটামুটি ওই প্র্যাকটিসটা স্কিপ করলেও পারতো, কিন্তু মোহনবাগান দলের কিছু প্ল্যান ছিল বলে প্র্যাকটিসটা করেছে বিকালে ডার্বির আগের দিন। তো সেইটা করে তারপর পরের দিন যে ফাইনাল ম্যাচটা হলো সেখানে দেখা গেল যে মোটামুটি সব প্লেয়ারই ফিটনেসের অভাব দেখা দিল ওই ম্যাচটার জন্য, এবং কেউ সব কিছু ঠিকঠাক করলেও কোনো রকমভাবেই গোল শোধ করতে পারলো না, ম্যাচটা জিততে পারলো না মোহনবাগান দল। তো ডুরান্ড কর্তৃপক্ষের এটা কিন্তু একটা বিশাল বড় ভুল ছিল মোহনবাগান দলের বিরুদ্ধে। কেন মোহনবাগান দল টপ করার পরেও অ্যাওয়ে ম্যাচ খেলতে হলো, আর কেন এইরকম ফিক্সচার তৈরি করলো, এটা হচ্ছে মেন বিষয়, এটা প্রশ্ন তোলার বিষয় রয়েছে। তো এই একটা ভুল ডুরান্ড কর্তৃপক্ষের। তারপর ফাইনাল ম্যাচে মোহনবাগান দলের কোচের একটু ভুল ছিল। প্লেয়াররা ভালো খেলতে পারেনি সেটা একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ অবশ্যই প্লেয়ারদেরও দোষ রয়েছে, কিন্তু কোচ প্যানোস কীভাবে ফর্মে থাকা সাহাল আব্দুল সামাদকে বসিয়ে রাখলো, যেখানে সুভাশিস বোস লেফট পজিশনে এতদিন ধরে খেলছে। এবার পরিবর্তন তো করাই যেতে পারে, মেহতাব সিংয়ের মতো প্লেয়ার রয়েছে, অ্যালেক্স সাজির মতো প্লেয়ার রয়েছে, তো মেহতাব সিংকে রাইট ব্যাক করে লেফট ব্যাকে অভিষেক করা যেতে পারতো, তাহলে আরও ডিফেন্সটা শক্তিশালী হতো। তো এই জায়গাটা একটা ভুল ছিল। মাঝ মাঠে সাহাল আব্দুল সামাদ নেই। এই মুহূর্তে বিদেশি ফুটবলাররা ভালো ফর্মে এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি। জামি ম্যাকলান তো একদম পুরোপুরি ফ্লপ ডার্বি ম্যাচে। তো সেখানে তার জায়গায় সুহেল আহমেদ ভাট কিংবা মানবীর সিং ফর্মে রয়েছে, সেও খেলতে পারতো। এই জায়গাটা পরিবর্তন করা দরকার ছিল। সায়ন ব্যানার্জি, লিস্টন কোলাসোর এখন যে সময়, সেই সময়ের মানে একদম ভালো খেলতে পারবে, কিন্তু তার বদলে সায়ন ব্যানার্জি প্রাইম টাইমে চলছে, সেই সায়ন ব্যানার্জিকে বসিয়ে রাখা হচ্ছে। তো মোটামুটি এই সমস্ত সিদ্ধান্ত কিন্তু কোচ প্যানোসের এই ম্যাচ হারার একটা মূল কারণ, সে এই দোষটা তার নিতেই হবে। তো এই ছিল কিছু খুঁটিনাটি ব্যাপার, যার মধ্যে কোচ প্যানোস, ম্যানেজমেন্ট এবং ডুরান্ড কর্তৃপক্ষের সব কিছুরই একটু ভুল ছিল। যাই হোক, সব কিছু মানিয়ে এখন কিন্তু আমাদের আগামী লক্ষ্যে পৌঁছে যেতে হবে। আশা করা যায় যে এখন পুরো ফিট নয় সমস্ত প্লেয়াররা, কিন্তু আগামী দিনে আশা করব যেন ফিট হয়ে যায়, তারপরে টিমটা পুরোপুরি যেন অন্য লেভেলে চলে যায়, এটাই চাইবো। আর আরও এক ব্যাপার রয়েছে, যেরকম প্লেয়াররা এত দেরিতে কেন আসে, সাইন করার পর অনেক দেরিতে প্লেয়ারদের নিয়ে আসা হয়। প্লেয়াররা যদি সঠিক সময় আসে তাহলে হয়তো এই ফিটনেসের অভাবটা এখন ম্যাচের সময় পড়ে না। মোহনবাগান দলের এগেনস্টে ইস্টবেঙ্গল এফসি দল যারা খেললো তারা কিন্তু অনেক পরে প্র্যাকটিস শুরু করছে, তাদের ACL 2-তে একটা শক্তিশালী বিদেশি দলকে হারালো, তারপর 4-1 গোলে এখানে মোহনবাগান দলকে হারালো। তো তারা কম সময়ের মাধ্যমে
তারা যে জয়টা পেল, এটা কিন্তু কোচ হাবাসের অভিজ্ঞতা, কোচ হাবাস সেরা সেটা সে বুঝিয়ে দিল। আর কোচ হাবাস কতটা রিস্ক নেয়, কতটা বিশ্বাস করে তাদের ইয়ং ফুটবলারদের। তোমরা দেখতেই পেয়েছো অনেক ইয়ং ফুটবলার খেলেছে ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে মোহনবাগান দলের এগেনস্টে। তাহলে কোচ প্যানোস কেন সায়ন ব্যানার্জির ওপর ভরসা করতে পারে না, অভিষেক সূর্যবংশীর ওপর ভরসা করতে পারে না, বা আরও যেগুলো পরিবর্তন দরকার ছিল কেন সেগুলো হয় না? তো কোচ প্যানোসের সেই বিশ্বাসটা অবশ্যই রাখা উচিত। সায়ন ব্যানার্জিকে এখন কিন্তু একদম মেন টিমের প্লেয়ার হিসেবেই তাকে সব ম্যাচে রাখা উচিত, অন্তত বেশি করে সময় দেওয়া উচিত, নাহলে কিন্তু পরবর্তী সময়ে অনেক সমস্যায় পড়তে হতে পারে। আর মোহনবাগান দল সত্যি কথা বলতে গতকাল যে ওইভাবে একটা হার বলে, ঠিক আছে 2-1 গোল বা 1-1 গোল বা পেনাল্টিতে হার, সেটা মেনে নেওয়া যায়। 4-1 গোলে হেরে যাওয়া মানে বুঝতে পারছো সমর্থকদের মনে কি চলছিল। অনেক সমর্থকরা হয়তো ঘুমাতেই পারেনি ঠিকঠাক করে। আর তারপর কত কথা শুনতে হয় ইস্ট বেঙ্গল এফসি দলের ফ্যানদের কাছ থেকে যদি ম্যাচ হেরে যেতে হয়, তো সেগুলো তো অনেক কিছুই সহ্য করতে হয়েছে গতকাল থেকে। আশা করা যায় যে এখন আস্তে আস্তে ঠিক হবে 1-2 দিনের মধ্যে। তারপর আবার এরকম ম্যাচ আসবে, সেই সময় হয়তো বদলা নেওয়া হবে। তো সব মিলিয়ে এই সমস্ত ভুলগুলো ছিল যেগুলো ঠিক করলেই হয়তো হতো। মেহতাব সিং, বিশেষ করে মেহতাব সিংকে তো খেলানো উচিত ছিল। তারপর সায়ন ব্যানার্জি ছিল, আরও ছিল যাদের পরিবর্তন করে মানে প্রথম থেকেই খেলানো উচিত ছিল। তো গতকালের চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাইজ মানিতে মোটামুটি তো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, আর রানার্স আপ মোহনবাগান দল। সেখানে গোল্ডেন বল জিতেছে কিন্তু এডমুন্ড, এবং বিশালকায় জিতেছে গোল্ডেন গ্লাভস, এবং আলেদিন আজেরাই জিতেছে গোল্ডেন বুট। এবার সবশেষে দুটি ট্রান্সফার রিলেটেড আপডেট দিয়ে শেষ করব আজকের এই ভিডিও। ওড়িশা এফসি দল কিন্তু একটা ব্রাজিলিয়ান আরও একটা প্লেয়ারকে সই করাতে চলেছে, আর ব্রাজিলিয়ান প্লেয়ারটির নাম হচ্ছে এভারটন প্লেয়ারটির নাম। প্লেয়ারটি কিন্তু লাস্ট খেলেছে নেজমা এসসি দলের হয়ে। 30 বছর বয়সী একজন ফরওয়ার্ড পজিশনের ফুটবলার। তো এই ফুটবলারটিকে দলে নিতে চাইছে ব্রাজিলিয়ান ফুটবলার ওড়িশা এফসি দল। দেখা যাক শেষ অবধি কী হয়। কনফার্ম আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। আর একটা প্লেয়ার রয়েছে 29 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার হুগো রামার সাথে ইস্ট বেঙ্গল এফসি দলের একটা লিঙ্ক আপ হয়েছে, এবং আরও একটা দল এমন রয়েছে আইএসএলের, সেই দলও কিন্তু এই প্লেয়ারটির সাথে লিঙ্ক আপ করছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই দুটি আইএসএল দলের মধ্যে যে কোনো একটি দলে সই করবে এই হুগো রামা।